যে মানুষরা এখানে রয়েছেন তারা সবাই বাংলার মানুষ, ভারতের মানুষ। হিন্দু মুসলমানের মধ্যে কোনো বৈষম্য হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আমরা আন্দোলন করে এনআরসি আটকে দিয়েছি, সিএও আটকে দেব, কোনো মানুষকে হ্যারাস হতে দেব না। মুর্শিদাবাদের দলীয় কর্মী সভায় এই মন্তব্যই করলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি আরও বলেন যে যারা আগে এসে গিয়েছেন তারা এখানকার মানুষ, আর এখন যারা আসছেন তাদের আপনি শরণার্থী, ঘুষপেটিয়া এই সমস্ত বলতে পারেন না। কারণ অমিত শাহের বিএসএফ যদি দায়ী হয়, একমাত্র দায়ী হবে অমিত শাহ। কি বলছেন ফিরহাদ হাকিম, শোনাবো। মমতা ব্যানার্জি আছে, সিএ এর বিরুদ্ধে আমরা লড়াই করে, এনআরসির বিরুদ্ধে লড়াই করে এনআরসিকে আটকে দিয়েছে, সিএ কে আটকে দেব, কোনো মানুষকে হ্যারাস হতে দেব না। আমাদের কাছে যে মানুষেরা এখানে রয়েছেন তারা সবাই বাংলার মানুষ, তারা সবাই ভারতের মানুষ। এখানে হিন্দু মুসলমানের ডিসক্রিমিনেশন হবে না। যারা আগে এসে গেছেন তারা এসে গেছেন, তারা এখানকার মানুষ। আর এখন যারা আসছে তাদের আপনি শরণার্থী, ঘুষপেটিয়া বলতে পারেন না, কারণ অমিত শাহর বিএসএফ তাদের পাঠাচ্ছে, দায়ী হয় একমাত্র অমিত শাহ হবে তার জন্য। তৃণমূল ইন্ডিয়া জোটে রয়েছে, কিন্তু এখানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী যে ভাষায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষা। তাহলে এখানে কংগ্রেসের সঙ্গে জোট কী করে হবে? মুর্শিদাবাদে দলীয় কর্মী সভায় এই ভাষাতেই প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীকে একহাত নিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি এও বলেন যে বিজেপির সবথেকে বড় দালাল অধীর চৌধুরী। মুর্শিদাবাদে 20 জন বিধায়কের একজনও কংগ্রেসে নেই কেন, সেই প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, মুর্শিদাবাদের 2টি সিট বিজেপিকে ছেড়ে দিয়ে নিজের লোকসভার সাংসদ পদ নিশ্চিত করেছেন অধীর চৌধুরী। এছাড়াও তার দাবি যে প্রতি রাতে নাকি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তার ফোনে কথা হয়, যদিও পরে তিনি বলেন যেটা শোনা কথা। ফিরহাদ হাকিমের দাবি যে রাজ্য থেকে বিজেপিকে শেষ করলে চলবে না, বিজেপির দালালদেরকেও বাংলা থেকে শেষ করতে হবে। ফিরহাদ হাকিম কি বলছেন শোনাবো আপনাদের। আমরা ইন্ডিয়া জোটে আছি, কিন্তু এইখানে যে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী তিনি ইন্ডিয়া জোটকে মানেন না। তিনি এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায় বিজেপি তা এখানে আক্রমণ করে, ঠিক সেই ভাষায় আক্রমণ করে। এখানে আমি তো স্পষ্ট ভাষায় বলবো, যদি সত্যিকারের বিজেপির সত্যিকারের দালাল কেউ থাকে তার নাম অধীর চৌধুরী। সে দালালি করছে বিজেপি, ওখানে রাহুল গান্ধীর সাথে ঘুরে বেড়াচ্ছে, আর এখানে এসে বিজেপির হাত শক্ত করছে। তার উদাহরণ হচ্ছে তার নিজের কনস্টিটুয়েন্সিতে আজকে যখন 20টা আসন নিয়ে আপনাদের আশীর্বাদে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে, কংগ্রেস একটা আসনও পায়নি। তিনি নাকি চ্যালেঞ্জ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে আমার বিরুদ্ধে দাঁড়ান, আমাকে হারিয়ে দেখান। আর তুমি নিজে তোমার ওখান থেকে একটা এমএলএ বার করতে পারলে না, অর্থাৎ বিজেপিকে 2টো সিট ছেড়ে দিলে, বাদ বাকি জায়গায় তৃণমূলের সাথে পারলে না। যতটা দরকার ছিল সেই সিটটা ছেড়ে দিয়ে তুমি ওখানে বিজেপিকে ফিট করলে যে আমার ইলেকশনটা দেখে নিও, আমি তোমাকে এমএলএ দিচ্ছি, তুমি আমাকে ছেড়ে দিও, বিজেপির সাথে অ্যাডজাস্টমেন্ট করলে। কেন? কেন? যদি এতই ক্ষমতা থাকে, যদি মমতা ব্যানার্জিকে আপনি চ্যালেঞ্জ করছেন এসে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে হারিয়ে দেখান, তাহলে একটা এমএলএ কেন বার করতে পারলেন না? তার মানে ডাল মে কুছ কালা হ্যায়, ভেতর ভেতর কিছু গোটাপ আছে। আর এটা মাইকে বলতে পারবো না, বিরোধী
বিরোধী দলনেতা যা বলেন আপনিও তো তাই বলেন। বিরোধী দলনেতার সাথে আমি জানি না সত্যি কি না শুনেছি যে নাকি রাত্রিরে ফোনে ফোনে কথা। তো এই যদি আপনাদের বিরোধিতা থাকে যে তৃণমূলের বিরোধিতা করব, মমতা ব্যানার্জির বিরোধিতা করব, অভিষেক ব্যানার্জির বিরোধিতা করব, তাহলে এখানে আপনার সাথে যোগ কি করে হবে? তাহলে আপনাকে কি করে আমরা ছেড়ে দেব? তার কারণ বিজেপিকে শুধু মারলে চলবে না, বিজেপিকে শেষ করতেই হবে বাংলা থেকে। আর বিজেপির দালাল যারা আছে তাদেরও শেষ করতে হবে। বিজেপি হটাও দেশ বাঁচাও, বিজেপিকে দালাল হটাও দেশ বাঁচাও। লোকসভা নির্বাচনের আগে সিএএ লাগু করা ছিল কেন্দ্র সরকারের মাস্টার স্ট্রোক, আর শুরু থেকেই পশ্চিমবঙ্গের সরকার এর বিরোধিতা করে আসছে। এবার সেই সুরে শোনা গেল ফিরহাদ হাকিমের গলায়। তিনি বলছেন যে মানুষ যারা এখানে রয়েছেন তারা সবাই বাংলার মানুষ, ভারতের মানুষ। হিন্দু মুসলমানের মধ্যে কোনো বৈষম্য হবে না। মমতা ব্যানার্জি আছেন, আমরা আন্দোলন করে এনআরসি আটকেছে, সিএএও আটকে দেব, কোনো মানুষকে হ্যারাস হতে দেব না। মুর্শিদাবাদের দলীয় কর্মী সভায় এই মন্তব্যই করলেন ফিরহাদ হাকিম। তিনি কি বলছেন শোনাবো আপনাদের আরো একবার। ব্যানার্জি আছে, সিএ এর বিরুদ্ধে আমরা লড়াই করে, এনআরসির বিরুদ্ধে লড়াই করে এনআরসিকে আটকে দিয়েছে, সিএ কে আটকে দেব, কোনো মানুষকে হ্যারাস হতে দেব না। আমাদের কাছে যে মানুষেরা এখানে রয়েছেন তারা সবাই বাংলার মানুষ, তারা সবাই ভারতের মানুষ। এখানে হিন্দু মুসলমানের ডিসক্রিমিনেশন হবে না। যারা আগে এসে গেছেন তারা এসে গেছেন, তারা এখানকার মানুষ। আর এখন যারা আসছে তাদের আপনি শরণার্থী ঘুষপেটিয়া বলতে পারেন না, কারণ অমিত শাহর বিএসএফ তাদের পাঠাচ্ছে, দায়ী হয় একমাত্র অমিত শাহ হবে তার জন্য। ফিরহাদ হাকিম বলছেন যে যারা এসে গিয়েছেন তারা এখানকার মানুষ, আর যারা আসছেন তাদের আপনি শরণার্থী ঘুষপেটিয়া বলতে পারেন না, কারণ অমিত শাহের বিএসএফ যদি দায়ী হয় একমাত্র দায়ী হবে অমিত শাহ। এইভাবে তিনি সিএএ নিয়ে যেরকম নিজের মন্তব্য রেখেছেন, অন্যদিকে তিনি অধীর রঞ্জন চৌধুরীকে বেনজির আক্রমণ করেছেন। তিনি বলছেন যে তৃণমূল ইন্ডিয়া জোটে রয়েছে, কিন্তু এখানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী যে কথা বলছেন তা বিজেপির কথা, তিনি বিজেপির দালাল। তিনি এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায় বিজেপি তা এখানে আক্রমণ করে, ঠিক সেই ভাষায় আক্রমণ করে। এখানে আমি তো স্পষ্ট ভাষায় বলবো, যদি সত্যিকারের বিজেপির সত্যিকারের দালাল কেউ। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।